তোমার খুবই প্রিয় একজন মানুষ যদি হঠাৎ করে অনেক বছর পর মিট করতে বলে, ফিলিংসটা কেমন হতে পারে বলো তো? সকাল ঠিক ৯টায় একজন খুবই প্রিয় মানুষের কল দেখে একটু চমকে গিয়েছিলাম। চমকে যাওয়ার কারণ হচ্ছে অনেক বছর পর এই মানুষটার কল আমার ফোনে এসেছে, সে কারণেই। তো এই আপুটা বেসিক্যালি আমাদের কি, কেন আমাদের সাথে আজকে মিট করেছে সব কিছুই জানাবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেসিক্যালি আজকে চলে গিয়েছিলাম আমরা বনজোরে। তো এই যে চলে এসেছি, এসেই আমি আমার বেবিকে নিয়ে আসছি। তো বেসিক্যালি হঠাৎ করে আপুর সাথে এত বছর পর মানে বেসিক্যালি তো 2 ইয়ার্স পর আমরা মিট করতে এসেছি। মানে একটা সময় ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছু ছিল আপুর সাথে। সেই আপুটার সাথে এখন আর বছরের পর বছর আর দেখা হয় না, কথা হয় না। মানে একটা দূরত্ব চলে এসেছে। দূরত্ব চলে আসার কারণ হচ্ছে আসলে সবার ব্যস্ততা বেড়েছে। আবার বিয়ে হয়েছে, আর হচ্ছে আফু ঢাকা চলে গিয়েছে। সব কিছুই মিলে আসলে এখন তেমন একটা হ্যাং আউট হয় না, ঘোরাঘুরি হয় না, আবুর সাথে দেখা হয় না। তো তেমন যোগাযোগও হয় না। তো বেসিক্যালি হঠাৎ করে যখন আপুর কলটা দেখি, একটু চমকে গিয়েছিলাম যে কেন হঠাৎ করে আপু কল দিচ্ছে। তো ঘুমটা একটু আদো আদো ভাঙার পর আপুকে কল ব্যাক করেছিলাম। কল ব্যাক করার পর আপু জানে একটু চলে এসো আমার সাথে মিট করার জন্য, আমি এই জায়গায় আসছি। তো আর ওয়েট করিনি, আপুকে আর কোনো প্রশ্নও করিনি কী কারণে ডাকছে হঠাৎ করে এতদিন পর, কেন মনে করলো। সব কিছু মিলিয়ে কোনো প্রশ্নই আপুকে করা হয়নি। চলে গিয়েছি সুজা বনজোরে, বেসিক্যালি ওখানেই আপু ছিল। তো আমি ভেবেছিলাম আরও গ্যাংরা থাকবে, কিন্তু আসলে কেউই ছিল না, শুধু আমরা দুজন ছিলাম। বেসিক্যালি আমি আর আমার বেস্টি ছিল। তো আমরা দুজন ওনার খুবই প্রিয় দুজন মানুষ। তো বনজোরে যাওয়ার পর আমরা অন্য কোনো খাবার অর্ডার না করে আমরা ডিরেক্ট লাঞ্চের জন্য বাফেটটা চুজ করি। আমার যেতে যেতে প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল। ওদের বাফের টাইম হচ্ছে 1টা থেকে 4টা পর্যন্ত। আমি ওখানে গিয়ে পৌঁছেছি হচ্ছে 3টা বাজে। তো আমি আসলে আমার বেবি খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম, অ্যান্ড আমার খাবারও ছিল হালকা পাতলা। আমি ওরকম প্রপারলি অনেক গ্রেভিস নিয়ে খেতে পারিনি, কারণ যেহেতু বেবি আছে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো সে কারণে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে 2 ধরনের স্যুপ ছিল, তারপর ফ্রায়েড রাইস ছিল, তারপর চিকেন বিরিয়ানি ছিল, অ্যান্ড সাদা ভাত ছিল। সাদা ভাতের সাথে ভর্তা আইটেম ছিল বেশ কয়েকটা, ডাল ছিল, অ্যান্ড এটা চিকেন, তারপর কুরমা, পাস্তা। ঠিক কয়টা আইটেম আছে আমার কাউন্ট করা হয়নি, তবে দেখিয়ে দিচ্ছি এখানে এক্স্যাক্টলি আসলে কী কী রেখেছে ওদের আইটেমের মধ্যেই। তবে সবথেকে বেস্ট ছিল ওদের স্ন্যাপার ফুল বারবিকিউ ফিশটা। এটা দারুণ ছিল, আমার অনেক ভালো লেগেছে। এই যে বারবিকিউ চিকেন আছে, বিফ আছে, অ্যান্ড খাসি আছে, চিকেন ফ্রাই আছে, পাস্তা আছে। অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আমি বলেছিলাম না আমি যেতে যেতে অনেকটা লেট করে ফেলেছিলাম। তো আমরা আপাতত হালকা পাতলা লাঞ্চ খাওয়ার পর আমরা একটু সালাদ নিতে এসেছি, মানে একটু স্যুপ খাবো এই আর কি। এই যে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি। অবশ্য বনজোরের বাফেট নিয়ে আসলে তেমন কোনো এক্সপ্লেন করার মতো নেই। চিটংয়ের মধ্যে যদি কেউ বাফেট নিয়ে চিন্তা করেন যে কোথায় যাবেন, কোন রেস্টুরেন্ট চুজ করবেন, আমি বলবো বনজোরটা বেস্ট ওয়ান চুজ হবে আপনাদের জন্য। আমি যতবারই খেয়েছি আমি কখনো হতাশ হয়নি। ওদের কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট সব কিছুই অ্যাস্থেটিক এবং অথেন্টিক আমার কাছে পারফেক্ট মনে হয়। তো তোমরাও চুজ করতে পারো। তো আমি বেসিক্যালি আজকে এসেছি আফুর দাওয়াতের কারণে। তো এখানে এসে আমার মেয়ে অ্যান্ড আমি দুজনেই কিন্তু আমরা খুবই স্যাটিসফাইড খাওয়া দাওয়ার পর। এখন এসেছি ডেজার্ট নেওয়ার জন্য। তো এখানকার কেকসগুলো এত জোস ছিল, মানে আমার দারুণ লেগেছে। যে বাড়িটা আমাকে সার্ভ করে দিচ্ছিল উনি হচ্ছে আমার খুবই পরিচিত একজন মানুষ। বেসিক্যালি কলেজ লাইফ থেকে ওনার সাথে পরিচয়, হঠাৎ উনি আমাকে দেখেই চিনে ফেলেছেন। তো ভালোই লাগছে আসলে, কিছু পুরনো মানুষের সাথে যখন হঠাৎ করে দেখা হয় আর চিনে ফেলে, তখন সত্যি আসলে ভালো লাগে। এই যে আমি কেকস নিয়ে নিলাম, এগুলো এত সফট, এত দারুণ ছিল, মন চেয়েছিল আরও কিছু কেকস নিয়ে খাই। তো অলমোস্ট বলেছিলাম না 4টা বাজে ক্লোজড, তো ওদের ওখানে ক্লোজড হয়ে গেছিলো, আর খাওয়া হয়নি। তো ফুডিংটাও একদম সফট, একদম পারফেক্ট একটা ফুডিং ছিল। এরপর ছিল পায়েস। তো পায়েসটা আমি ট্রাই করে দেখিনি, টাইম পাইনি। এখন চলে এসেছি আইসক্রিম ট্রাই করার জন্য। এখানকার আইসক্রিম কেমন হয় সেটা আসলে ডিফারেন্ট তেমন কিছুই না, আইসক্রিম তো আইসক্রিমই হয়।
তো এখানেরটা ট্রাই করে দেখি কেমন। তো এখানে 4টা ফ্লেভার আছে, ভ্যানিলা, ম্যাঙ্গো, চকলেট, স্ট্রবেরি। তো 4টা ফ্লেভারই আমি নিয়ে নিলাম। তো খাওয়ার পর আমি 100% স্যাটিসফাইড। তোমাদেরকে আবারও বলছি, যদি বাফেটের জন্য চুজ করতে চাও অবশ্যই বন্ধুটা চুজ করো, তবে ফ্রাইডে না অন্য কোনো দিন যেতে পারো, কোনো সমস্যা নেই। আমি এই যে তোমাদের পুরো বাফেটটাতে শেয়ার করলাম, সেটার প্রাইস এক্স্যাক্টলি আমি জানি না, কারণ আজকেরটা ছিল আমাদের ট্রিট। তো বেসিক্যালি যতটুকু জানি সেটা হচ্ছে 1000+ মেবি ওদের বাফেট প্রাইস। এক্স্যাক্টলি আপুর সাথে কেন হঠাৎ করে মিট করতে আসলাম, আসলে কোনো কিছু না ভেবে চলে এসেছি, কোনো কিছুই চিন্তা করিনি কেন ডেকেছে, কী কারণ হতে পারে, কোনো কিছুই চিন্তা করিনি। এই যে একটা কিউট কাপল দেখছেন, এই কাপলটা এত কিউট, ওদের বন্ডিং, ওদের কালার ম্যাচিং, ওদের থিঙ্কিং এত ভালো লাগে। আমি দোয়া করি সবসময় ওরা এভাবে হ্যাপি থাক, সুখে থাক। অ্যান্ড আমি ছোটো হয়ে অবশ্যই ব্লেসড ওনাদেরকে নিয়ে। আর আপুকে নিয়ে তো আর কিছু বলার নেই, আসলে উনি অলওয়েজ বেস্ট ওয়ান। এই একটা মানুষের কাছে কিন্তু অনেক কিছুই শেখার আছে, মেইন জিনিসটা হচ্ছে ধৈর্য। আসলে ওনার লাইফ উনি অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছেন। এই যে আমার হাতে দুটো পারফিউম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাইয়ার নিজের ব্র্যান্ডেড পারফিউম ওয়েভ। দুটো ফ্লেভার আছে, দুটো ফ্লেভারই কিন্তু একদম সফট, একদম ইনহ্যান্স করে। তো মেয়েদের জন্য পারফেক্ট একটা বডি স্প্রে, তোমরা চাইলে ইউজ করতে পারো। ওয়েভ পারফিউম তো অবশ্যই সবাই চিনে, বেসিক্যালি এটা হচ্ছে সানলাইট, সানসিস, সান ব্যাটারি, এই যেগুলো আছে এটা হচ্ছে সেম ব্র্যান্ডই। তো আজকে এ পর্যন্ত, সবাই দোয়া করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।